আজকে আমাদের বাড়িতে আমার জামাই আসবে, তো তোমাদের দুলাভাই আসবে আমার বাবার বাড়িতে, যার কারণে এখানে আমার মা সকাল সকাল মুরগি ভিজিয়ে নিয়েছিল। আর এইদিকে দেখো ফেরওয়ালা আসছে, ফেরওয়ালার কাছ থেকে আমরা আমার মেয়ের জন্য ভাত খাওয়ার বাটি কিনতেছিলাম। ও যেহেতু এখন ভাত খায়, যার কারণে আমার মা বলতেছিল আমার নাতিনকে আমি একটা বাটি কিনে দিব, তো ও সেই বাটিটাই দেখতেছিল। আর আমরা এখানে সবাই বসেছিলাম। যেহেতু তোমার ভাইয়া আসবে, তাই আমার মা আজকে আগে থেকে রান্না বান্না শুরু করে দিছে। অনেক কিছু রান্না করতে হবে মেয়ের জামাইয়ের জন্য। আসলে মেয়ের জামাই আসলে মেয়ের মায়েরা যতটা সম্মান দিয়ে, যতটা আদর ভালোবাসা দিয়ে মেয়ের জামাইকে খাওয়ায়, পড়ায় বা রাখে, এরকম আদর যত্ন দিয়ে যদি একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে রাখা হতো, হয়তো বা কোনো একটা মেয়েও শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে থাকার জন্য বেশি একটা জোরাজুরি করতো না বা আসারও অতটা আগ্রহ থাকতো না। আসলে অবহেলা পেতে পেতে মেয়েরা কিন্তু বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়, যার কারণে বাবার বাড়িতে থাকতেই মেয়েরা বেশি পছন্দ করে। তো আমার মায়ের চুলাটা একটু ভেঙে গেছে, মা কিন্তু এটাকে মাটি দিয়ে লাগাবে, তো রান্না করতে করতে আসলে ভেঙে গেছে। মাটির জিনিস তো কখন যে ভেঙে যায় তার কোনো ঠিক নাই। তো মা এখানে চিতই পিঠা বানাচ্ছিল, সেই সাথে ভাতও খেয়ে নিতেছিল, মায়ের নাকি অনেক খিদা লাগছে। তো আর এখানে মা পিঠা বানিয়ে দিতেছিল, আর আমার বোন এখানে বসে বসে খাইতেছিল। ও চুলার পাড়ে বসেই খাইতেছিল। তারপর ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল একদম। তো বৃষ্টির মধ্যে মা ওখানে রান্না করতেছিল, আর আমরা ঘরে চলে আসছি। কী করবো, এখন তো আর বাহিরে থাকা যাবে না। তারপর মা এখানে মুরগির মাংস রান্না করার প্রস্তুতি নিতেছিল, আর এইভাবে আমরা ঘরে বসে আর কি পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আমার মায়ের হাতে চিতই পিঠা অনেক সুন্দর হয় এবং অনেক মজা লাগে আমি অনেক পছন্দ করি। তাই আমি আসলে আমার মা সব সময় এই পিঠাটাই তৈরি করে। তারপর আমার মেয়ে সেমাই খেতে পছন্দ করে, যার কারণে আমার মা এখানে সেমাই রান্না করার জন্য পাশের বাড়ির নানির কাছ থেকে দুধ নিয়ে আসছে। দুধ নিয়ে এসে তারপর সেমাই রান্না শুরু করছে। আর আমার মেয়েটা দেখো আমার কান্দে উঠে বসেছিল, তারপর এদিকে হাঁটাহাঁটি করতেছে। ওইখানে আবার আমার নানি এবং আমার মামি আসছে, আমার মামাতো বোনকে নিয়ে। এটা কিন্তু আবার আমার আপন মামি না, তোমরা আবার ভুল বুঝো না। এটা আমার নানির ভাইয়ের ছেলের বউ। তো এইখানে আমার বোন কাটাকুটি করে দিতেছিল আমার মায়ের হেল্প করার জন্য। আর এইদিকে দেখো আমার মা চুলার পাড়ে কত কিছু লাগাইছে। তারপর সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়া চলে আসছে, তোমাদের ভাইয়াকে আমি আম কেটে দিতেছিলাম। তো যেহেতু সন্ধ্যাবেলা আসতে, এখনই তো আর ভাত টাত খাবে না, যার কারণে আম কেটে দিতেছিলাম। আর এই আমগুলো অনেক স্বাদ ছিল, মা কিনে এনে রাখছিল আমাদের জন্য। তো মেয়ের জামাইকে নাকি প্রত্যেক বছর আম খাওয়াতে হয়, যার কারণে আমার মা কিনে এনে রাখছিল। সেইগুলো আমি কেটে তোমাদের ভাইয়াকে দিয়ে দিব এখন। তারপর বেশ কিছুক্ষণ আমরা বসে থাকছি, আড্ডা মারছি। তারপর এইখানে কিন্তু আমি খেতে দিয়ে দিছি। তোমাদের ভাইয়ার জন্য কিন্তু আমার মা আবার সিটা রুটি তৈরি করছিল, এইখানে চিতই পিঠা আছে। তো সব কিছু মিলেই তোমাদের ভাইয়াকে আমি খেতে দিতেছিলাম। এখানে সব কিছু একদম চকির উপরে নিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে যেহেতু ডাইনিং টেবিল নাই, যার কারণে সব সময় তোমাদের ভাইয়া আসলে আমাদের খাটের উপরেই খেতে দিতে হয়। এইখানে চিতই পিঠাগুলো একটু শক্ত হয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ আগে বানানো হয়েছে, তেমন বেশি একটা শক্ত হয়েছিল না, নরমই আছে।